जय हिंद दोस्तों, कैसे हो? আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা। তোমাদের তৈরি কিন্তু জবরদস্ত চলছে। তো আজকে যে টপিকটা তোমরা থাম্বনেল দেখে নিয়েছো যে আরেকটা আর্মি পোর্টালের ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। র্যালিটা হবে তোমাদের 6/4/2026 থেকে 7/4/2026, মানে তোমাদের র্যালি হবে 6 তারিখ এবং 7 তারিখ। এখানে তোমরা জানো যে পোর্টালে বয়স 18 থেকে 40, কোয়ালিফিকেশন 8 পাস 10 পাস হলেই হয়, কোনো পার্সেন্টেজের ব্যাপার থাকে না। আর হাইটের কোনো প্রয়োজন হয় না, এক্সামও হয় না। রানিং করতে হয়, রানিং 100-200 মিটার রানিং করাই, তার সঙ্গে সঙ্গে তোমার বালির বস্তা দিয়ে 15 কেজি 20 কেজি দিয়ে তোমার কিন্তু রানিংটা কমপ্লিট হয়ে যায় ম্যাক্সিমাম ছেলের। আর মেডিকেল হয় নর্মাল। ঠিক আছে, তো তোমাদের এই যে র্যালিটা হবে লেহ লাদাখে, ঠিক আছে, লেহ লাদাখে কিন্তু র্যালিটা হবে, লাদাখে, ঠিক আছে। তো যারা যাবে তোমরা যেতে পারো, এখানে অল ওভার ইন্ডিয়া ছেলে যেতে পারবে, 32,000 স্যালারি দেওয়া হবে। দেখো সর্বপ্রথম আমি একটা জিনিস বলছি, এই যে তোমাদের বাকি ভিডিওগুলো করে দিয়েছি ওগুলো তোমরা একবার দেখে নাও যারা যারা র্যালি করতে চাও। কেননা দেখো তোমাদের র্যালি কিন্তু লাগভগ একই ডেটে কিন্তু সব জায়গাতে র্যালি চলছে, মানে 2-1 দিন 5 দিন এদিক ওদিক। কিন্তু একটা মক আছে ভাই, যদি সিলেকশন নিতে চাও পোর্টারে, তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, ধ্যান দিয়ে প্রথমে শুনো। এখানে র্যালি তোমার হচ্ছে 6/4/2026 থেকে 7/4/2026, মানে এখানে র্যালি হচ্ছে 6 তারিখ থেকে শুরু হচ্ছে র্যালি। কোথায়? এটা লেহ লাদাখে। দ্বিতীয়ত, যেটা তোমার যেটা তোমার র্যালি হচ্ছে উত্তরাখণ্ডে ধারচুলাতে, যেটা আমি ভিডিও করে দিয়েছি, এর আগের ভিডিও ওখানে দেখে নাও গা। ঠিক আছে, ইউটিউবে যে সেখানে র্যালি হচ্ছে 6 এপ্রিল থেকে, মানে ওখানে 6 তারিখ থেকে, ওখানে 6 তারিখ থেকে 10 তারিখ, মানে বুঝতে পারছো। দেখো র্যালি 4-5 দিন বলছে, কিন্তু 2 দিন 1 দিনে র্যালি কমপ্লিট হয়ে যায়, যেহেতু ছেলে এখন চলে যায়। আগের জামানাতে কি হতো, 2-5 বছর আগে ছেলে যেত না বলে কি করতো, 2 দিন 4 দিন 5 দিন র্যালি করতো, কিন্তু এখন একদিন আগে যদি বলে যে কালকে র্যালি, তো হাজির হয়ে যাচ্ছে 20,000 ছেলে। এরকম কন্ডিশন এখনকার যুগ জমানা। কারণ ভাই দেখো, বেকারত্ব বেশি, চাকরি নেই এখন আমাদের, মানে সব স্টেটে দেখো চাকরি ঠিক মতো মানে পেয়েছে না, দুর্নীতির শেষ নেই, চাকরি পেচ্ছে না, কি করবে। আমি ভাই দেখো তোমাকে কিছু জিনিস বলছি, তারপরে একটা ঘটনা বলবো, ব্যাপার একটা বলবো ইম্পর্টেন্ট। তো এখানে যে লেলা থেকে ভ্যাকান্সি এসছে, তোমাদের র্যালি হবে 6 তারিখ থেকে। কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। দেখো কোনো জায়গাতে তোমার অ্যাপ্লিকেশন হয়, শুধু হিমাচল প্রদেশ বাদ দিয়ে। আর হিমাচল প্রদেশের এখনো অ্যাপ্লিকেশন চলছে, আমি ভিডিও করে দিয়েছি। ওদের অ্যাডমিট কার্ড দেবে কিন্তু 6 তারিখে, তাই বলছি যারা অ্যাপ্লিকেশন করবে এখন অ্যাপ্লিকেশন করে নেবে, অ্যাপ্লিকেশন চলছে। আর ওদের ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। ওকে, রেজাল্ট দিয়ে ক্লিয়ার করে দিবে 18 তারিখে, সব ডেট ক্লিয়ার করে দিয়েছে। আর এখানে তোমাদের ভ্যাকান্সি আছে লেহ লাদাখে, 200টা পোটার নেবে, 200টা পোটার, ঠিক আছে। এখানে তোমার কি হবে, ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট এবং নর্মাল মেডিকেল, এবং তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, বাস। দেখো ডকুমেন্টস বিশাল ইম্পর্টেন্ট, ডকুমেন্টস কি কি লাগবে ডকুমেন্টসটা শুনে নাও। সব জায়গাতে ডকুমেন্টস ভাই একবার ডকুমেন্টস বানাবা, অতএব তোমার জেরক্সে সব জায়গাতে র্যালি করলে তুমি যেতে পারবা। আরেকটা জিনিস কনফিউজ, যেটা আমি যদি এক জায়গাতে র্যালি করি, দুসরা জায়গাতে যদি আমি র্যালি করতে চাই, তো যেতে পারবো কি পারবো না? বিলকুল পারবা, কোনো অসুবিধা নেই। তুমি যদি এক জায়গায় ফিট হয়ে থাকো, তবুও তুমি যেতে পারবা। যদি মনে হয় যে আমি এখানে আনফিট হয়ে গেলাম, আমি অন্য জায়গায় যাবো, সেটাও তুমি যেতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? এবার তোমাদের কিছু মেন মেন জিনিস যেগুলো ডকুমেন্টস, দেখো ডকুমেন্টস বিশাল ইম্পর্টেন্ট। তো ডকুমেন্টস তোমাদের এখানে দেখো, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে মাধ্যমিকে তোমার রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট এগুলো নিয়ে নেবে। তুমি যদি 8 পাস হয়ে থাকো, তুমি 8 পাসের তোমার রেজাল্ট নিয়ে নেবে। আর তোমার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নেবে, ডোমিসাইল সার্টিফিকেট জেরক্স নিয়ে নেবে। দেখো সবই অরিজিনাল বলছি, তুমি তার সঙ্গে সঙ্গে দু দু চার চার কপি করে তুমি জেরক্স করে নেবে। ডোমিসাইল সার্টিফিকেট নেবে, পুরাতন হলে চলবে, কোনো অসুবিধা নেই। তোমার যদি কাস্ট সার্টিফিকেট কিছু থাকে, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস কিছু যদি থাকে, তুমি নেবে। এত কোনো ম্যাটার না, না থাকলে কোনো ব্যাপার না। তুমি লেগেলে হবে, না লেগেলে হবে, এতে এতে এখন ব্যাপার না। তারপরে তোমার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবা 10 কপি, এবং তোমার বাবার বা তোমার মায়ের ফটো সাথে নেবা 5 সাইজ ফটো 4 কপি। তারই মানে এটা নমিনির জন্য, এবং তারই কিন্তু কিনবা আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স, যারই ফটো নেবা তারই, যার নামে নমিনি করবা। ব্যাংকের পাসবুক বিশাল ইম্পর্টেন্ট, এসবিআই নাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এসবিআই হলে বেশি ভালো, আর এসবিআই যদি না হয় পাঞ্জাব, বাকি আদার্স কোনো ব্যাংক চলবে না। ক্যারেক্টার সার্টিফিকেট সারপঞ্চ থেকে চলবে, যেটা তোমার ভিলেজ থেকে হয়, ঠিক আছে। মানে তোমার দেখো বাড়ির আশপাশেই থাকে, সবার, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত যেটাকে বলে। তারপর তোমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বিশাল ইম্পর্টেন্ট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো লাগবে। যদি মনে হয় যে আমার প্যান কার্ড নেই, আধার কার্ড আছে আর ভোটার কার্ড আছে, তুমি রেশন কার্ড নিয়ে নেবা সিধে। যা যেটা আছে অসুবিধা নেই, জটা আছে সব, থাকলে সব, না থাকলে জটা আছে নিয়ে যাবো, চাপ নেই। ঠিক আছে, নেন আধার কার্ডটা হলেই হবে, আধার কার্ড আর রেশন কার্ড, বাস। তো আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেল। আর বাকি কিছু ডকুমেন্টস নাই। ঠিক আছে, তো তোমাদেরকে বলে দিলাম, যদি র্যালি করতে চাও চলে যেতে পারো। র্যালি দেখো ভাই, তোমাদেরকে একটা জিনিস বলছি, র্যালি দেখো যেহেতু একই সিস্টেমে হচ্ছে না,
দেখো উত্তরাখণ্ড র্যালি চলছে, 6 তারিখ থেকে র্যালি শুরু হবে, ওখানে ডাইরেক্ট র্যালি। লেহ লাদাখে 6 তারিখে র্যালি হচ্ছে, 6 তারিখ থেকে শুরু। তারপর তোমার শিলিগুড়িতে হচ্ছে 1 তারিখে র্যালি, ঠিক আছে, পরশু দিনকে র্যালি হবে। এবং হিমাচল প্রদেশ হবে 10 এপ্রিল থেকে 16 এপ্রিল, ঠিক আছে। র্যালি কিন্তু সব 10-15 দিনের মধ্যে কমপ্লিট হচ্ছে, মানে বুঝতে পারছো, র্যালি এদিক ওদিক ভাবে সব ছেলে ছুটে যাবে, একটা সিলেকশন হওয়ার মৌকা আছে। আর দেখো পুলিশ ভেরিফিকেশন অনেক ছেলে জিজ্ঞাসা আছে যে আমি পরে দেবো, হবে হবে না, পুলিশ ভেরিফিকেশন সঙ্গে সঙ্গে লাগবে। পাসবুক, মানে পাসবুকও ভাই সঙ্গে সঙ্গে লাগবে, সবকিছু ওরা নিয়ে নেবে, কারণ আগে তোমার টাইম দেবে না, 10 দিনের মধ্যে জয়েনিং করে দেবে। তোমাকে কি টাইম দেবে ভাই? কেউ টাইম দেবে না। এখন হাজার হাজার ছেলে, একজন চলে গেলে তার আরেকজন আসবে, র্যালি করবে। ওইরকম কোনো সিস্টেম না যে তুমি পরে দেবে, এরকম কোনো সিস্টেম না। যেহেতু এখানে নিয়োগ করাই 6 মাসের জন্য, তোমাকে 179 দিনের জন্য নিয়োগ করবে এটা। তারপর তোমার পার্মানেন্ট হলে ভালো, কিন্তু প্রথমে 6 মাসের জন্য নেবে, ঠিক আছে। ওকে, ডাউট ক্লিয়ার? বিলকুল ডাউট ক্লিয়ার। আমি এক জিনিস দেখো, এখন যা বেকারত্ব না, হার স্টেটে, মানে সব স্টেটেই, মানে এত বেকারত্ব, এই যে দুর্নীতির জন্য চাকরি পাচ্ছে না ছেলে পেলে। তো মানে কি আর বলবো, মানে শুনেও খারাপ লাগছে ভাই। অনেক ছেলে আমাকে ফোন করে, দাদা আমি এমএ বিএ ইঞ্জিনিয়ার ডিগ্রি করে বসে আছি, কোর্টে যাবো কি যাবো না, মানে কিভাবে যাব, মানে শুনে খুব খারাপ লাগে ভাই। কিন্তু এটাই দুনিয়ার বাস্তব, আমাদের রাজ্যে সব স্টেটেই। আমি কি আর বলবো, মানে তোমরা দেখতে পাচ্ছ, মানে চাকরি ঠিকঠাক ভাবে নিয়োগ হচ্ছে না। ঠিকভাবে যদি নিয়োগ হয়, এই যে ডিগ্রি করা ছেলেগুলো বসে থাকবে, ইঞ্জিনিয়ার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, তারপরে মানে কি আর বলবো, আরো অনেক রকম ডিগ্রি করে সব বসে আছে ভাই। কিছু আর বলার নাই। আমার বেশি ভিডিও বেশি লম্বা করছি না, তোমরা তো সবকিছু দেখতে পাচ্ছ, আমি বলে আর কি করবো। আমি যা শুনে খারাপ লাগে সব ছেলে পেলের, বুঝলে তো, সব কথা মতো বলে, শারীরিক মুখের ব্যাপার, কি আর বলবো। বয়সও হয়ে যাচ্ছে, এই না যে বয়স 21, 22, 23, 24 বয়স, 28, 29, 30, 32, 33 বছর বয়সে এখনো বিয়ে শাদী করেনি ছেলে পেলে আমাকে বলছে, মানে শুনে অনেক খারাপ লাগে ভাই। চলো মেহনত করো, যেখানে 1% যদি মৌকা পাও, যেখানে পাবা মৌকা, জান লাগে দাও ভাই, 1% যদি মৌকা পাও, ঠিক আছে। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও। আর এখনো র্যালি আসবে, এখনো 2-3 জায়গাতে র্যালি চলে আসবে। তোমাদের অরুণাচল প্রদেশে আসবে যত সম্ভব, সিকিমে আসবে, সিকিমের গ্যাংটকে, এবং বাগরাকোটে আসতে পারে। বাগরাকোট দেখুন 3 জায়গায় আসতে পারে, মানে র্যালি তোমাদের বলেছিলাম যে 7-8 জায়গাতে হবে, তার মধ্যে 5-7 জায়গাতে চলে এসছে, বুঝলে তো। তো এইটুকু ছিল আজকের ভিডিও, তো জয় হিন্দ, বন্দে মাতরম।